হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিকি দুনিয়া। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভ বিজয়া আমার তরফ থেকে। আর আজকে নিয়ে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও। আমরা নবমীর দিন পুজোর সময় গিয়েছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। তো ওখানেই আমরা লাঞ্চটা সেরেছিলাম। তো সেই ভিডিও আজকে আপনাদের সামনে শেয়ার করব। দেখুন ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখেছেন একদম, আর নামের সঙ্গে সিমিলারিটি দেখি ভেতরটাও বেশ একটা অন্ধকার পরিবেশ। আর এই দেখুন এদের অ্যাম্বিয়েন্সটা। তো আমরা চলে এলাম 6 জনের একটা সিটে। তো ফার্স্টে আমাদের 10 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল, যেহেতু পুজোর সময় তো সব রেস্টুরেন্টে একটু ভিড় থাকে, তো যথারীতি এখানেও ছিল। তো 10 মিনিট বেশি না, আমরা 10 মিনিট মতোই ওয়েট করেছিলাম, তারপরে চলে এসেছিলাম। তো আমরা গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, ছেলে, বাবা, মা আর বোন, এই 6 জন মিলে আমরা গিয়েছিলাম। আর এই দিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই ওদেরকে বলাতে ওরা বেশ একটু প্রদীপ, তার সাথে চন্দন, ধান, দুব্বা, ফুল টুল সব একটা থালি নিয়ে চলে এলো। আর একজন বেশ শাঁখও বাজাচ্ছিল। তো বাবা মাকে বললাম ওকে একটু আশীর্বাদ করে দিতে। তো বাবা মা ওকে একটু আশীর্বাদ করে দিল। তো এই অ্যাম্বিয়েন্সটা আমার ওদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আর সাথে একটু পায়েসও দিয়েছিল বেশ জন্মদিনটা সেলিব্রেট করার জন্য। তো পুজোর সময় যেহেতু আর এগুলো করা হয়নি, তো এটা বেশ ভালোই লাগলো, ওরাই করে দিল। তো ওই যে মা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। বাবা দাও, খুব ভালো লাগলো এটা। এবার বাবা পায়েস খাই দাও। আমি খাই না, এবার আমিও একটু পায়েস খাইয়ে দিই ওকে। এবার বোনের পালা। এবার আমরা খাবারটা সব অর্ডার করে নিচ্ছি। তো আমরা থালি অর্ডার করেছিলাম, এবারে অর্ডারগুলো করে নিই। দেখুন ওদের কিরকম ইউনিক স্টাইল পরিবেশনের। 6 জনের 6টা থালি ছিল। তো লাঞ্চ যেহেতু থালি আমরা প্রেফার করেছি। আমরা 3টে করেছিলাম ঠাকুরবাড়ির থালি অর্ডার করেছিলাম, আর 3টে গুপির থালি অর্ডার করেছিলাম। আর আমাদেরকে ওরা বেশ প্রথমে একটা আম পান্না দিয়েছিল, ওটার আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো ওটা আমরা ফার্স্টেই খেয়ে নিয়েছি ড্রিঙ্কটা। আর আমার যেহেতু মানে দুপুরবেলা পোলাওটা অতটা প্রেফার করি না, আমি দুপুরবেলা একটু ভাত খেতেই পছন্দ করি। তো আমি এই ভাতের থালিটাই অর্ডার করেছিলাম। আর এদের পোলাওয়ের সাথে ফিশ কাটলেট ছিল 2টো করে, আর আরও ছিল মাংস ছিল, মাটন কষা টষা ছিল, অনেক কিছু ছিল। আর আমার ভাতের সাথে ছিল কচুর শাক, যেটা আমার ভীষণ প্রিয় ছিল। তো বোনকে একটু কচুর শাক ট্রাই করতে বলেছিলাম, বলে একটু ভাত নিয়ে ট্রাই করবো। কচুর শাকটা তো ভাত দিয়ে ভালো লাগে। তো এই আমাদের থালিতে অনেক কিছু ছিল, আমাদের একদম পেট ফুল হয়ে খুব ভালোই খেয়েছি। দেখুন ওরা বলে দিচ্ছে কোন থালির সাথে কী, কারণ একটুখানি রাশ আছে পুজোর জন্য। ভাতের থালিটার মধ্যে শুক্তো ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আলু ভাজা, অনেক কিছু ছিল। তারপরে প্রচুর শাক ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক, যেটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে ছিল মুরগির মাংস। আর পোলাওয়ের থালিটার মধ্যেও মাটন কষা ছিল, ছানার ডালনা ছিল। তো ভালোই মোটামুটি পরিমিত পরিমাণে খাবারগুলো ছিল, আর যেটাতে সাফিসিয়েন্ট। তো এগুলোর প্রাইস অলমোস্ট 900 করে। তারপরে তো এর সাথে জিএসটি সব থাকে, তো হয়েছে। তারপরে
তো খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আর পায়েস ছিল, লাস্টে চাটনি পাঁপড় এগুলো ছিল। তো মোটামুটি ভালোই খেয়েছিলাম আমরা সবাই। আর খাবারের যে পরিমাণগুলো ছিল সেগুলো মোটামুটি সাফিসিয়েন্টই ছিল, তো একজনের জন্য যথেষ্ট খাবার জন্য। বাট এগুলো কোনোটাই রিফিল হয় না, থালিতে যতটা পরিমাণ দেওয়া হয়েছে এটাই ওদের জন্য। আর এটা মোটামুটি একজনের জন্য মোটামুটি সাফিসিয়েন্টই দেয় ওরা। তো আবার যদি রাইস বা কিছু লাগে তো তার জন্য আবার পে করতে হয়। এই ছিল আমাদের লাঞ্চের মেনু আজকের জন্য। এখানে টাটা, দেখা হচ্ছে পর ভিডিওতে, বাই।